নমস্কার। আজ পাঠ করতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প তুচ্ছ। আমি সকালে উঠে কাগজপত্র নিয়ে ঘাঁটছিলাম। এমন সময়ে একটি 13-14 বছরের ছোট্ট মেয়ে রাঙা শাড়ি পরে আমার বাড়িতে ঢুকলো। আমারই গ্রামের মেয়ে নিশ্চয়, তবে একে কোথাও দেখিনি বলে চিনতে পারলাম না। মেয়েটির এই অল্প বয়সেই বিয়ে হয়েছে। ওর কপালে সিঁদুর, হাতে সোনা বাঁধানো শাখা, শ্যামবর্ণ একহারা চেহারার মেয়ে। মুখখানি বেশ ঢলো ঢলো, বড় বড় চোখ, কানে সোনার দুল। জিজ্ঞেস করলুম, কার মেয়ে তুই? মেয়েটি সামান্য একটু হেসে মাটির দিকে চোখ রেখে বলল, বিশ্বনাথ কামারের। বিশুর মেয়ে? বেশ বেশ, তোর দেখছি বিয়ে হয়েছে এই বয়সে। কোথায় শ্বশুরবাড়ি? মেয়েটির খুব লজ্জা হচ্ছিল শ্বশুরবাড়ির কথায়। সে মুখ অন্যদিকে ফিরিয়ে বলল, নারায়ণপুর। কোন নারায়ণপুর? ঘিবে নারায়ণপুর? হ্যাঁ। কতদিন বিয়ে হয়েছে? এই ফাল্গুন মাসে। শ্বশুরবাড়ি থেকে এলি কবে? পরশু এসেছি কাকাবাবু। আচ্ছা যা, বাড়ির মধ্যে যা। গ্রামের মেয়ে বাপের বাড়ি এসেছে। এপাড়া ওপাড়ায় সব বাড়ি ঘুরে বেড়াচ্ছে। বড় স্নেহ হলো খুকিটির ওপর। এই গ্রামেরই মেয়ে, আহা। কিন্তু খানিকক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকে দেখি মাঝের ঘরের মেঝেতে চুপ করে বসে আঁচল নিয়ে নাড়ছে। কেউ ওর দিকে মনোযোগ দিচ্ছে না, কেউ ওর সঙ্গে কথা বলছে না। প্রথম প্রথম হয়তো বলছিল কথা মেয়েরা, এখন আর ওর কাছাকাছি কেউ নেই। ও একাই বসে আছে। কামারদের মেয়ে, তার সঙ্গে কে কথা বলে বেশিক্ষণ? আমায় দেখে মেয়েটি বলল, কাকাবাবু, ও কিসের ছবি? ও আমার ফটো। আপনার ছবি? মেয়েটি এতক্ষণ বিস্ময় ও প্রশংসার দৃষ্টিতে ঘরের দেওয়ালের কতগুলি ফটো, সিগারেটের বিজ্ঞাপনের মেম সাহেব, ক্যালেন্ডারের ছবিগুলোর দিকে চেয়ে দেখছিল। পল্লীগ্রামের ঘরের দেওয়ালে অবনীন্দ্রনাথ, নন্দলাল, যামিনী রায় বা রেমব্রান্টের ছবি অবশ্য টাঙানো ছিল না। মেয়েটি জিজ্ঞেস করলো, ও মেম সাহেব কি করছে কাকাবাবু? সিগারেট খাচ্ছে। ও মা, মেয়ে মানুষ সিগারেট খায়? মেম সাহেবরা খায়, দেখিসনি কখনো মেম সাহেব? কোথায়? রানাঘাট স্টেশনে। আড়াংঘাটা যাচ্ছিলাম যুগল কিশোর দেখতে। তাই দেখি রেলগাড়িতে বসে আছে, সাদা ধপধপ করছে একেবারে। দেখলুম ও একা বসে থাকলেও দেওয়ালের এই অকিঞ্চিতকর ছবিগুলো দেখে বেশ আমোদ পাচ্ছে। আরও প্রায় 1 ঘন্টা পরে আমি আবার ঢুকলাম ঘরে কি কাজে। মেয়েটি সেখানে ঠায় বসে আছে সেভাবেই। ওকে কেউ গ্রাহ্য করছে না বাড়ির মেয়েরা। তাতে ওর কোনো দুঃখ নেই। দিব্যি একা একা বসে আছে, চলেও যায়নি। ও যে আমাদের ঘরে ঢুকে মেঝের ওপর বসে আছে, এই আনন্দে ও ভরপুর। দিব্যি লাল রং দেওয়া মাজা ঘষা মেঝে। ঘরের বিছানা আসবাবপত্র দামি নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে যে শ্রেণীর ছবি সে তো বলাই হলো। একখানা টেবিল, একখানা চেয়ারও আছে। টাটার টেবিল ল্যাম্প আছে একটা। কতগুলো মাটির পুতুল, যেমন গণেশ জননী, গরু, হরিণ, টিয়া পাখি, রাধাকৃষ্ণ প্রভৃতি একটা কাঠের তাকে সাজানো আছে। গৃহসজ্জার এই সামান্য রূপই ওর চোখে আশ্চর্য ঠেকেছে। খুকির চোখ দেখলে তা বোঝা যায়। আমার কষ্ট হলো, ওকে কেউ আদর করে কথা বলছে না। ও সেটা আশাও করেনি। আমাদের গ্রামে তেমন ব্যবহার কামার কুমোরদের মেয়েদের সঙ্গে করে না কেউ। ওরা ঘরে ঢুকে বসতে পেরেছে, এতেই ওরা অত্যন্ত খুশি হয়েছে। আমি তেল মেখে নাইতে যাব। নারকেল তেল বের করে মাথায় মাখছি দেখে ও চেয়ে রইল। আমি বললাম, গন্ধ তেল একটু মাখবি খুকি? মেয়েটি একটু অবাক হয়ে গেল। এমন কথা ওকে কেউ বলেনি। কোনো ব্রাহ্মণ বাড়ির কর্তা তো নয়ই। বলল, হ্যাঁ, সরে আয় দেখি মা। তারপর তার দুটি অবাক দৃষ্টিকে অবাকতর করে দিয়ে আমি নিজের হাতে তার মাথায় খানিক গন্ধ তেল ঢেলে দিলাম, খোঁপা বাঁধা চুলের ওপর। ও হেসে ফেলল। অনাদৃতা আদর পেয়ে লজ্জা পেল। বললাম, কীরকম গন্ধ? চমৎকার কাকাবাবু। কী তেল বল দেখি? জানি না। খুব ভালো গন্ধ তেল। ভারী খুশি হয়েছে ও। বলল, আমি তাহলে আসি কাকাবাবু, বেলা হয়েছে। এসো মা, আবার এসো একদিন। চলে গেল খুকি। কতটুকু আর তেল দিলাম ওর মাথায়, কিন্তু কি আনন্দ! আমি স্নান করতে নামলাম নদীর জলে। উদার নীল আকাশে কিসের যেন সুস্পষ্ট সৌন্দর্যময় বাণী। অন্তরে ও বাইরে রেখায় রেখায় মিল। চমৎকার দিনটা, সুন্দর দিনটা।